নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। শুনু এই যে টিভি দেখছে, আর মা এই যে সকালবেলা গেছিলো বাস স্ট্যান্ডে, নিয়ে এসছে সব সবজি। তো এই যে এখানে কেটে নিয়েছে শসা, লেবু আর ডিমের শাক, বেগুন, পটল এইসব নিয়ে এসেছিলো। ডিমের শাকটা কিছুটা বেছে নিয়েছে আর কিছুটা রেখে দেওয়া হয়েছে কালকের জন্য, বেশি হলে আবার তেতো হয়ে যাবে। আর এদিকে কাটা হয়েছে সজনে ডাঁটা, আলু, বেগুন, ডিমের শাকের ডালনা হবে, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি হবে। আর বাকি সবজিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। সুনুর আজকে পড়া হচ্ছে 10:30 থেকে, তা ম্যাডাম সকালে ফোন করেছিল 10:30 থেকে আজকে পড়াবে। ওই যে টিভি দেখছে। আর এদিকে তো সকালবেলায় যখন নিত্যদিনের যেরকম নিত্যকর্ম থাকে সেগুলো করে চানটাও হয়ে গেছে সকাল সকাল। ওদিকে ভাতটা বসিয়েছিলাম, দেখি ভাতটা হলো কিনা। এই যে ভাতটা দেখতে আসছি। হয়নি, একটুখানি শক্ত আছে। মশলাগুলো সব করে নিতে হবে গ্রাইন্ডারে। চলুন তাহলে মশলাগুলো করে নিই ওদিকে, তারপরে ভাতটাও ততক্ষণে হয়ে যাবে। এই যে এদিকে মা সব রান্না করছে, আমি যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি। আজকে পটল আলু ডিম দিয়ে তরকারি হবে। আর ওদিকে ডিমের শাকের ডালনাটা বসিয়েছে মা। ওটা ডিমের শাকের ডালনা তো? এই যে ডিমের শাকটা এখনও দেওয়া হয়নি। ডিমের শাকের ডালনাটা যতবারই হয় মাই রান্না করে, আমি করতে পারি না। যতবারই করতে যাই জঘন্য তেতো হয়ে যায়, কেউ খেতেই পারেনি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দেওয়া হয়েছে। একদিকে হচ্ছে ডিমের শাকের ডালনা, অন্যদিকে হচ্ছে পটল আলু ডিম দিয়ে তরকারি। শুনে ওদিকে পড়ছে বসে বসে। ডিমের শাকের ডালনাটা হয়ে গেছে, এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছে মা। আর এদিকে পটল আলু ডিম দিয়ে তরকারিটা হচ্ছে, ফুটে গেছে। এবার একটুখানি কমিয়ে দেবো। জানলাটা হালকা বন্ধ করে হাওয়াটা দিচ্ছি, গ্যাস হচ্ছে। চলে এসেছি, শুনুকে ভাত খাইয়ে দেবো, 9:45 বাজে। আর মা এদিকে এই যে রান্না বান্না শেষ হয়ে গেছিলো। আবার মামিমা একজন শাক দিয়ে গেছিলো, মা এই যে শাকগুলো কাটছে এখন বসে বসে। শাকটা ভাজা করবে বলে আমি এদিকে শুনতে বসে পড়েছি ভাত খাওয়াতে। কুমড়ো শাক দিয়ে, ওই শাক দিয়ে 5 মিশালি শাক একটা রান্না করবে। মা কালকে লেবু এনেছিলাম, লেবু একটু কেটে নিলাম, গরম ভাতে শুনে দিয়ে দিয়েছি লেবু। ভাতটা আগে খাইয়ে দেবো। 10:40 মতন শুনুকে দিয়ে চলে এসেছি। কাপড় জামাগুলো সব ঘরে তুলে রেখে গেছিলাম। ওদিকে মনে হয় শাক ভাজাটাও হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে। এই যে পাশের বাড়ি মামিমাদের বাদাম বসিয়েছিল, দিয়েছে খানিকটা বাদাম গাছ সমেত। এই যে হয়ে গেছে রান্না বান্না। ওদের এই যে হরিনাম শেষ হয়ে গেছে, আর যে সব বক্স চালে সব গান শুনছে, ছেলেগুলো একটা আনন্দ আর কি। এই যে 5 মিশালি শাকটা রান্না হয়ে গেছে। এদিকে তো পটল আলু ডিম দিয়ে তরকারি হয়েছে। শুনু তো খেয়ে চলে গেছে। ডিমের শাকের ডালনা। এই যে মা এদিকে কড়াটা মেজে রেখে দিচ্ছে, বাকি বাসনগুলো সব আগে থেকেই মাজামুজি করে রেখে নিয়েছে। খুব একটা বাসন নেই, শুধু কড়াটাই বাকি ছিল। পনেরো বাজে। শুনু চলে এসেছিলো 12টার সময়। এই যে এসেই তার কী সব করছে বাড়িতে। বলছে আমি দেয়ালে ঝুলাবো। কোথায় রাখবে এটা? আচ্ছা ঠিক আছে। সব সরঞ্জাম ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে, বসে বসে সব এক্সপেরিমেন্ট হচ্ছে। ফেভিকুইক হাতে লেগে যাবে। এম দিয়ে যাদের নাম তাদেরকে একটাই কথা বলতে চাই আমি, मैंने कोको पेन। এই যে এদিকে রুটি
আর ভাতটা হয়ে গেছে। এগুলো টুকিটাকি বাসনগুলো ছিল আর 2-3টে কৌটো বেরিয়েছিল, কোথায় সব রাখা ছিল খুঁজে খাজে বের করেছি। এগুলো সব এখন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, আলাদা সবাই কোনো কাজে লেগে যাবে। কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, সাথে ঘর দোরও ঝাড় দিয়ে দিয়েছি। দুপুরবেলা অনেকে হয়তো জানেন আমি একটুখানি বই পড়তে ভালোবাসি। এগুলো শুনু সব ট্যালেন্ট সার্চে পরীক্ষাতে পেয়েছিল, আগের বছর ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল। এটা পেয়েছিল হুগলি ডিস্ট্রিক্ট থেকে সার্টিফিকেট বই, এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। তো দুপুরবেলা আমি এটাই পড়ছিলাম, এই বইটাই পড়ছিলাম। তো এখানে একটা কাগজ দিয়ে রেখেছি, পড়তে পড়তে একটুখানি বেশ ঘুম মতন পেয়ে গেছিলো। এই যে এই 3 পৃষ্ঠায় পড়েছিলাম, 3 পৃষ্ঠার মধ্যে ছোট ছোট করে অনেকগুলো গল্প ছিল, বেশ ভালোই লাগছিলো পড়ে, খুব আনন্দ হচ্ছিলো। তো এই যে শুনু বিকালবেলা বললো মা আমাকে খিদে পেয়েছে, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, 4টার সময় উঠলাম। তো শুনু উঠে বলছে মা আমাকে খিদে পেয়ে গেছে। ওর তার সেই কাটাকুটি কী করছিল, এই যে ওকে একটুখানি আলুর পকোড়া করে দিয়েছি, এখানে বসে বসে খাচ্ছে। কেমন হয়েছে শুনু? খুব ভালো লাগছে। আমাকে বলছে মা জোন কেন বলে তো সেন্ড করছে, আমি যে একটুখানি জোন দিয়ে দিয়েছি যাতে অম্বলটা না হয়। এদিকেই যে তার কার্টুন দেখছে, ফেভারিট কার্টুন। আর গ্রাইন্ডারটা কেন বের করেছি, ওকে দুপুরবেলা একটুখানি মুড়ির ছাতু করে দিয়েছিলাম। সেই ছোটোবেলায় ওকে খাইয়ে দিতাম আগে, যখন ছোটো ছিল তখন মুড়িটাকে এভাবেই গুঁড়ো করে দিতাম। তো গুঁড়ো করে তার মধ্যে একটুখানি চিনি দিয়ে, চিনি নাহলে বাতাসা নাহলে গুড়। তো আজকে যেহেতু গুড়টা ছিল না বাড়িতে, সেই জন্য একটুখানি চিনিকেও গ্রাইন্ড করে নিয়েছিলাম, গ্রাইন্ডারে মুড়ি চিনি একসাথে করে মুড়ির ছাতু করে ওকে খাইয়ে দিয়েছিলাম। বলছি মা আমাকে ঠিক ছোটোবেলার মতন খাইয়ে দাও, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক চলুন, এদিকে যখন কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ও খাক, আমি এদিকে এইগুলো বাসন ফাসনগুলো মেজে মুজে রেখে দিই, রেখে দিয়ে একটুখানি গাটা ধোবো, আবার সন্ধ্যের সব সাজ করতে হবে। 6টা কাজ বাজ সমস্ত কমপ্লিট, সন্ধ্যেরও সমস্ত সাজ করে রেখে দিয়েছি, সন্ধ্যে হলেই জাস্ট সন্ধ্যাটা দিয়ে দেবো। সব কিছু গুছিয়ে গেছে নিলাম, গাটা ধুয়ে নিলাম। বাসনগুলো দেখা যাচ্ছিলো একটুখানি, অনেকগুলো বাসন ছিল দেখুন। এগুলো যদি না গুছিয়ে যদি পরিষ্কার করে না রাখি, সকালবেলা সেই এক গাদা বাসন হয়ে যাবে। ওই জন্য রান্নাঘরটা একবার মুছে নিলাম। এদিকে এই যে কৌটোগুলো সব উপর করে রেখে দিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনার সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।